বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। ঈদের মজা তো সাকিব খানকে পছন্দ করে দেখে তো আমরা পরিবার সহকারে সিনেমা দেখতে আসছি। মুভির নাম যদি দিত দুইটা ঘুষি একটা লাথি তাহলে ঠিক আছে। এটা কোনো মুভি হলো ভাই, পুরো মানে কোনো অ্যাকশনই নাই। পরিবারকে নিয়ে দেখার মতো 100 বার দেখার মতন ছবি, ব্রেনে থাকতে হবে। এগুলো হচ্ছে ছবি, দেখার মতন ছবি, মনে রাখার মতন ছবি, কোনো নেগেটিভ না। আপনি নিজে আসেন, নিজে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন, নিজের বিবেচনায় আপনি বলতে পারবেন ছবি ভালো না খারাপ। প্রথম পর্বে কিছুটাই বোঝা যাবে না, কিন্তু দ্বিতীয় পর্বে চোখে একটু হলেও পানি আসবে। কয়েকটা সিন আছে যে সিনগুলি নিজেদের ফ্যামিলিকে মনে করে দেয়, তার মধ্যে তাদের একটা সিন আছে। এখন বর্তমানে যে ছবিগুলি বা যে স্টাইল যা গেট আপে আছে উনি, এগুলি আমরা চাই। ফ্যাশন আগাচ্ছে, এগুলি আমরা চাই, এগুলি দেখতে চাই। অতীতে যা দেখছি তা ভালো দেখছি, বর্তমানে তার চেয়ে ফার্স্ট ক্লাস চলতেছে এখন। আমি বরাবরই শাকিব খানের ফ্যান। ওনার ছবি যখন রিলিজ হয় আমি হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ওনার ছবি দেখার জন্য। আমি কখনোই আসলে মিস করি না শাকিব খানের ছবি। এর আগের ঈদে যেটা দেখলাম প্রিন্স, ওটাও খুব ভালো ছিল। অনেকে সমালোচনা করে, কারণ একটা ছবি যখন রিলিজ হয় এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় আমাদেরকে সাপোর্ট করা উচিত, কারণ একসময় বাংলাদেশ চলচ্চিত্র অনেক উপরে ছিল, মাঝখানে আবার অনেক ডাউন হয়ে যায়। এখন ওনার ধারাবাহিকতাটা যদি উনি বজায় রাখে, এভাবে করে বাংলাদেশকে নতুন নতুন সিনেমা উপহার দেয়, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র অনেক উপরে যাবে বলে আমার মনে হয়। সাবিলা নূরকে কখনো শাকিব খানের পাশে ওরকম দেখিনি, এখন প্রথমবার দেখতে আসছি ছবিটা। তবে ট্রেলার এবং টিজার দেখে মনে হচ্ছে যে ভালো হবে। কিছুই ভালো লাগে না, লাস্টে মারা গেল এগুলা মানে মোটামুটি কিছুই ভালো লাগে না। ছিল মোটামুটি খুব ভালো ছিল, ভালো লাগে না লাস্টের পার্টগুলো, একটু ভালো লাগে না, খুবই খারাপ লাগছে। এগুলাই ভালো লাগে। অভিনয় ভালো লেগেছে, কিন্তু যেরকমটা এক্সেপ্ট করেছিলাম ওরকমটা হয়নি। একটু মারামারি আরেকটু হলে ভালো হতো, এই আর কি। নায়িকাটা যে মারা গেল এটা অনেক খারাপ লেগেছে। সাকিব খানকে পছন্দ করে দেখে তো আমরা পরিবার সহকারে সিনেমা দেখতে আসছি। ঈদের মজা তো সাকিব খান আমার অনেক পছন্দ, অনেক বড় ফ্যান তার আমি। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, রংবাজির উপর রংবাজি করতে চাই বস। কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না। বসের সাথে পাঙ্গা, জমের সাথে পাঞ্জা, সেম টু সেম। রকেস্টার আমি এখনো দেখি নাই, তবে টেলার টিজারে যা দেখেছি পুরাই উড়িয়ে দিয়েছে। সাবিলা নুরের তো কেমিস্ট্রি খুব ভালো হয়েছে, রোমান্টিক একটা মুহূর্ত ছিল তাদের সিন। বিশেষ করে যখন বাইক চালায়, যখন দুজন একসাথে বসে চোখ বন্ধ থাকে, ওগুলো তো পুরা মানে কি অবাক করার মতো।